বলবো আবার বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, জেলা শাসক তো গেলেন, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তাকে স্বাগত জানালেন, কিন্তু ফল কি হবে? দেখো, একেবারেই জেলা শাসক যেটা জানাচ্ছেন যে দুটি ভেন্ডিং মেশিন এখানে এসেছে এবং এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাদের স্যানিটারি প্যাড বানাবে। তবে এই স্যানিটারি প্যাড বানাতে গেলে যে ভেন্ডিং মেশিনের মাধ্যমে তাদের যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কিন্তু খুব কম সময়ের মধ্যে তাদেরকে করে দেওয়া হবে এবং তারপরেই এই যে কর্মতৃত্ব সেটি কিন্তু স্বাভাবিক রূপ পাবে। তুমি জানোই যে যেহেতু মহিলাদের স্যানিটারি প্যাডে কিন্তু খুবই প্রয়োজন হয়, তাই স্যানিটারি প্যাড যদি এখানে খুব কম খরচায় এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বানাতে পারেন এবং সেটি বাজারে বিক্রি করতে পারেন। 2 বছর ধরে কেন বন্ধ ছিল তাহলে? দেখো, একেবারেই প্রথম থেকে যেই কথা বলছিলাম যে নিম্নবর্তী যে সমস্ত প্রশাসনের আধিকারিকরা তাদের সচেষ্ট না হওয়ার জন্য কিন্তু 2 বছর ধরে এই কর্মতৃত্ব বন্ধ ছিল। কর্মতৃত্ব তালা কেন ঝুরবে, কেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তাদের সঠিক মতো পরিকল্পনা মাফিক তাদের কাজ কেন দেওয়া যাবে না, কেন এই কর্মতৃত্ব বন্ধ হয়ে যাচ্ছে, এই সমস্তই কিন্তু প্রশাসন সদিচ্ছা ছিল না বলেই যার যে এই সমস্যা। আসলে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি, দুর্বলতা, উদাসীনতা সব রয়েছে একাংশের, এবং সেইগুলোই আমরা তুলে ধরছি। একেবারে জেলা শাসককে গিয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে। কি বলছেন দেখুন। অনেকটা আমরা এসএসজি গ্রুপ আছে যারা স্যানিটারি ন্যাপকিন বানাবে, তাদের মেশিন ঢুকেছে, তাদের সঙ্গে কথা বলতে এসেছিলাম কি ওরা একটু ট্রেনিং পাবে, তারপরে প্রোডাকশন স্টার্ট করবে। আর জেলা শাসকের আজকের এই খবরের জেরে সফরে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা খুবই আশাবাদ। মেশিন দেখে গেলেন কতজন মহিলা রয়েছেন ট্রেনিং পাবে? 60 জন। মানে আবার স্বাভাবিক হবে এই কর্মতৃত্ব? হ্যাঁ, ওটা তো হবে, সবারই একটা সংসার আছে, ওটা তো ভালো হবে, কিন্তু ওদের উপরে হচ্ছে মেন হচ্ছে ওদের সেলটা হচ্ছে না। যদি সেল হয় তাহলে তো আরও মার্কেটে এখানে চমকে যাবে, আরও পরিষ্কার হয়ে যাবে, জায়গাটা পরিচ্ছন্ন হয়ে যাবে, এই নোংরা জায়গাটা অনেক দিন ধরে পড়ে আছে এইভাবে।